আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে প্রকাশিত হলো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো দেখে নেব। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি জিপিএ থাকতে হবে 4.50 এবং আপনাদেরকে অবশ্যই 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। এরপর হলো লজিস্টিক শাখা, এটার ক্ষেত্রে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 4.50 এবং 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট সহ ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। এরপর হলো এটিসি অথবা এডিডব্লিউসি শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এরপর হলো শিক্ষা শাখা পদার্থ অর্থনীতি এবং রসায়ন, এটার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 4 পয়েন্ট। তবে এটার ক্ষেত্রে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সিজিপিএ থাকতে হবে 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট। এরপর হলো অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হলো বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে হলো প্রার্থীর বয়স 19 ডিসেম্বর 2024 তারিখে 20 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে যারা কোর্স সম্পন্ন তাদের ক্ষেত্রে 21 থেকে 35 বছর পর্যন্ত। এরপর হলো প্রার্থীর উচ্চতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। এবং চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রে এটিসি ও এডিডব্লিউসি শাখার ক্ষেত্রে 6/12 থাকলে গ্রহণযোগ্য হবে। ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এবং শিক্ষা শাখার ক্ষেত্রে 6/60 পর্যন্ত গ্রহণযোগ্য। এরপর প্রার্থীর অযোগ্যতা, আপনি যদি কোনো বাহিনী থেকে অপসারিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার নামে যদি কোনো ধরনের ফৌজদারি মামলা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদনে অযোগ্য মর্মে বিবেচিত হবেন। এরপরে হলো বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনারা যখন ট্রেনিংয়ে থাকবেন অর্থাৎ প্রশিক্ষণের সময় আপনাদেরকে 10,500 টাকা হারে মাসিক ভাতা দেওয়া হবে। এরপর হলো অফিসার ক্যাডেট হিসেবে নির্বাচিত হওয়ার পর আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রশিক্ষণ এবং কমিশন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনাদের কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন করতে নিষেধ করা হয়েছে। আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখ হলো 19 ডিসেম্বর 2024। নির্বাচন পদ্ধতি, প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, এরপর হলো নির্বাচনী পরীক্ষা মেডিকেল, এরপর হলো চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ 6টা ধাপের মাধ্যমে মূলত আপনাদের নির্বাচনী অর্থাৎ মাঠ কার্যক্রম সম্পন্ন হবে। এরপর হলো অনলাইন আবেদনের নিয়ম, অনলাইন আবেদন করার জন্য মূলত আপনাদেরকে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং অনলাইন আবেদনের লিঙ্কটি হলো joinairforce.baf.mail.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমাদানের সময়সীমা হলো 20 আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ যখন আপনাদের পরীক্ষা হবে তখন এই সকল কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে, এখানে কিন্তু পরীক্ষার সময়সূচি দেওয়া আছে, যেমন 28 আগস্ট 2024 এবং 1, 8, 11, 15 ও 18 সেপ্টেম্বর 2024। পরীক্ষার কেন্দ্র হলো বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এখানে মূলত আপনাদেরকে সকাল 8টায় উপস্থিত থাকতে হবে। আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।